নির্বাচন ৫ বছর পর পর এই আয়োজনকে ঘিরে পুরো দেশে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মাইকের শব্দ, বিলবোর্ড, ব্যানার আর প্রচারণা, সাথে থাকে প্রার্থীদের উত্তপ্ত বাক্য বিনিময়। উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? প্রতিটি নির্বাচনের আগে প্রকাশ পেতে থাকে রাজনৈতিক দলগুলোর আশার ফুলঝুরি। ভিন্নতা নেই এবারও। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাকি আছে আর কয়েকদিন। এরই মধ্যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণা ও জনসভা শুরু করেছে। চষে বেড়াচ্ছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে উঠে আসে আগামী বাংলাদেশের বিভিন্ন দিক নির্দেশনা: স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন, বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ প্রাধান্য পায় ইশতেহারে। এছাড়াও যুবকদের ক্ষমতায়ন, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠন, জুলাই সনদের বাস্তবায়ন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপসহ ২৬টি বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে। জামায়াতের ইশতেহারে রয়েছে ৪১টি ভিশন। এবারের ইশতেহারে ক্ষমতায় এলে আগামী ৫ বছরে সরকার পরিচালনায় ২৬টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছে জামায়াত। পুরো ইশতেহারকে ৮টি ভাগে ভাগ করেছে তারা। ৪১টি বিষয়ের মধ্যে ৪০তম পয়েন্টে মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে জামায়াত বলছে, শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। তবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বলতে জামায়াত কি বোঝাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকে একদম বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করতে হলে তো সেইটার গবেষণা লাগবে। আপনার সত্য ইতিহাসটাই তুলে ধরতে হবে আপনার শিক্ষার্থীদের কাছে। তো সেটা নিয়ে কি তাদের কোনো কাজ আছে বা ভবিষ্যতে কি তারা করবে কিনা সেই ব্যাপারে তো আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ তারা যে ইতিহাসটা করবে সেখানে তারা যে রোলটা প্লে করেছে 71 ওই কথা কি তারা বলবে সেখানে? যদি বলতোই তাহলে তো তারা স্বীকারই করত মুক্তিযুদ্ধের তাদের ভূমিকা নিয়ে। সুতরাং আমার এই প্রশ্নটাতে এই জায়গাটাতে আমার যথেষ্ট ডাউট আছে যে এই কথাটা কতটা ইফেক্টিভলি তারা ইমপ্লিমেন্ট করতে পারবে। সাম্প্রতিক সময় নারীদের বিভিন্ন ইস্যুতে জামায়াত নেতাদের বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়েছে। তবে ইশতেহারে নারীদের মর্যাদা রক্ষা করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। এছাড়া মাতৃত্বকালীন সময়ে মায়ের সম্মতিক্রমে দৈনিক কর্মঘণ্টা ৫ ঘণ্টায় নামিয়ে আনার কথা উল্লেখ করা হয়েছে। যদিও বিশ্লেষকদের মন্তব্য, সাম্প্রতিক সময় নারী ইস্যুতে জামায়াতের যে অবস্থান তৈরি হয়েছে তাতে তাদের ভোট কমতে পারে। নারীদের নিয়ে ওনাদের যে চিন্তাভাবনা, এটা আরও স্পষ্টভাবে তুলে ধরা দরকার। কারণ সবাই তো ভয় পায় যে জামাত আসলে আমাদের কি হবে, মেয়েরা, বিশেষ করে নারীরা। তো এই জায়গাটা ওনারা যদি আরও ভালো মতো ক্লিয়ার করতে পারতেন তাহলে বোধহয় ভোট একটু বাড়তো। কারণ হচ্ছে প্রথমত একটা আছে যে জামাত আসলে হিজাব পড়তে হবে, এটা একটু ভয় আছে। হিজাব তো সবাই পড়বে না বাংলাদেশে, এটা একটা। ২ নম্বর হচ্ছে এই যে ৫ ঘন্টা কাজ, এটা একটা ধাক্কা। তারপরে এর মধ্যে তো আরও অনেকগুলি কথা আসলো। এই প্রত্যেকটাই কিন্তু এক একটা ধাক্কায় নারীদের ভোট কমে যাচ্ছে। ইশতেহারের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ, আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয়, টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান, স্বনির্ভর কৃষি ও পরিবেশবান্ধব উন্নয়ন, জনজীবনের মৌলিক মান উন্নয়ন, সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন, যুবকদের নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, এই ৮টি ভাগে ভাগ করা হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অর্থনৈতিক উন্নয়ন নিয়ে জামায়াতের কোনো দিক নির্দেশনাই নেই। এগুলো খুব গতানুগতিক। আমার কাছে মনে হচ্ছে যে ওনারা যেগুলো দেখিয়েছেন এর মধ্যে অভিনবত্ব আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। তারা গ্রোথ বাড়াইতে চান, তারা গ্রোথকে 7%-এ নিয়ে যেতে চান। তো স্বপ্ন দেখাইলে তো ওয়াই 7%? 7% তো আওয়ামী লীগেরা বলেই তো 6% গ্রোথ ছিল, মোটামুটি স্টেডি। তা আপনি মাত্র 1% বাড়াইলে হবে বাংলাদেশে? আপনি কেন 10% এটা টার্গেট করছেন না গ্রোথ রেট বাড়ানো, তাই না? সুতরাং আমার মনে হয় অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে একটা অস্পষ্টতা, ধোঁয়াশা আছে। নবীনবত্ব কিছু নাই। তারা বিনিয়োগ বান্ধব পরিবেশ দেশে করতে চায়, সেটা সবাই করবে, সবাই করতে চাইবে। ওনারা হচ্ছে মানুষকে এইভাবে আকর্ষণ করেন যে আমরা এই কাজ করব, এটা করব, এবং দেখান যে আমরা ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ করছি। এখন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কিন্তু রাষ্ট্রের উন্নয়ন বোঝায় না। রাষ্ট্রের উন্নয়ন করতে হলে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। সেই দিকটা নিয়ে এমন বড় কিছু কথা নাই এখানে।
ইশতেহারে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ, এমন বিষয়গুলোকে গুরুত্ব দেয়া ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো বলে মনে করেন এই দুই বিশ্লেষক। জাতীয় সংসদ নির্বাচনের আগে মাইক, জনসভা, স্লোগান আর আলো ঝলমলে বলরুমে চলে প্রেজেন্টেশন, যেখানে সাজানো হয় প্রতিশ্রুতির ফুলঝুরি। সেই ফুল পৌঁছে যায় প্রায় 13.25 কোটি ভোটারের কাছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু কাগজ কলম আর প্রেজেন্টেশনে সেই প্রতিশ্রুতি রাখা যাবে না, করতে হবে বাস্তবায়ন। তাহলেই নিরাপদ, মানবিক আর ঐক্যের বাংলাদেশ পাবে সাধারণ জনগণ। সিবুল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।